ইমান হতে গেলে প্রথম শর্ত বিশ্বাস, আস্থা, গভীর আস্থা, না দেখে বিশ্বাস। যা দেখি না তার উপর ইমান, যা দেখি তার উপর ইমান আনার কিছু নাই, তা তো দেখছি। সেকেন্ড হলো এই বিশ্বাসটাকে বাস্তবে রূপান্তর করতে গেলে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে যে এই মহাপরাক্রমশালী আল্লাহর অস্তিত্বের কথা মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে। আর তৃতীয় হলো এইটাকে আমলে রূপান্তর করতে হবে। আমি মিথ্যা বলবো না, আমি অন্যায় কাজ করব না, সত্য বলবো। সত্য যদি আমার নিজের বিরুদ্ধে যায় তাও বলবো, খুব ডিফিকাল্ট কাজ। সূরা নিসা আয়াত সম্ভবত 135 আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সাংঘাতিক ব্যাপার, এগুলো যদি হৃদয় দেওয়া মানে অনুধাবন করা যেত, সমাজে অন্যায় থাকতো না। কি বলছেন? যে ন্যায় বিচার করো, যদি তোমার নিজের পিতা মাতার বিরুদ্ধেও যায় তাও ন্যায় বিচার। কে ধনী কে গরিব এর উপর ভিত্তি করে ন্যায় বিচার করো না। ধনী এবং দরিদ্রের সঙ্গে ন্যায় বিচারের কোনো সম্পর্ক নাই। ন্যায়ের দণ্ড সব সময় সমান। ন্যায়ের দণ্ড ধনী গরিবের ভিত্তিতে চেঞ্জ হয়ে যায় না। ন্যায়ের দণ্ড অলওয়েজ সেম থিং। এই যে তৃতীয় পার্ট, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমর বিল আরকান, আমলে রূপান্তর করা খুবই কঠিন কাজ। যেমন ধরুন, ফর এক্সাম্পল, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন যে ক্ষমতা পাওয়ার পরে কি ধরনের আমল করে তা দেখার জন্য। যাদেরকে আল্লাহ তাআলা দরিদ্রতা দেন, এই দরিদ্রতার মধ্য দিয়েও একটা পরীক্ষা করেন যে দরিদ্র হওয়ার পরে কেমন সবর অবলম্বন করতে পারে। আমরা দরিদ্র হওয়ার পরে অতিষ্ঠ হয়ে যাই, আমরা দরিদ্রতার কারণে অন্যকে দোষারোপ করি, আমরা দরিদ্র হওয়ার কারণে পিতা মাতাকে দোষারোপ করি, কিছু করে যায় নাই, আমার জন্য কিছু করে যায় নাই, নিজেরা শুধু ইনকাম করছে, খাইছে আর মরছে, আমাদের জন্য কিছু রেখে যায় নাই, দোষারোপ করি। আমরা ধৈর্য ধরি না, সবর করি না। আবার যাকে পরীক্ষা দিচ্ছেন ক্ষমতা দিয়ে, তাকে কি পরীক্ষা দিয়ে কি করেন? তাকে যখন এই ক্ষমতা দেওয়া হচ্ছে, ক্ষমতা দেওয়ার পরে তাকে পরীক্ষা করেন এই ক্ষমতাটা সে কিভাবে ব্যবহার করে। এটিকে অন্যায় করার জন্য ব্যবহার করে নাকি ন্যায় করার জন্য ব্যবহার করে? ঘুষ দুর্নীতি করার জন্য ব্যবহার করে নাকি সত্য কথা প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করে? মিথ্যার বিরুদ্ধে ব্যবহার করে নাকি সত্যের পক্ষে ব্যবহার করে? মানুষের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করতে চায় নাকি ফ্যাসাদ কমাইতে চায়, ভাঙতে চায়? এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষার মধ্যে ফেলে দেন। এই জন্য বলা হয়েছে যে যাকে ক্ষমতা দেয়া হয়েছে তিনি বরংস জাহান্নামের অধিকতর কাছাকাছি আছেন। কারণ তার এটা খুবই সাংঘাতিক। যদি তার কাউকে ক্ষমতা দেয়া হয় আর ক্ষমতা অ্যাপ্লাই করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজের খায়েশ প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের আশ্রয় নেয়, আদালতে আখিরাতে তাকে উল্টো করে দাঁড় করানো হবে। উল্টো করে, পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচ দিকে। এই দাঁড় করা, তাইলে বোঝেন এই ক্ষমতাটা আমরা একজন দুইজন মানুষ ক্ষমতাশীল হলে কি আরামই না অনুভব করি। ক্ষমতা পাইছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, টিওনো সাহেব হয়েছে, ওসি হয়েছে। এই টিওনো সাহেব, চেয়ারম্যান, মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান, তারপরে প্রকল্প বাস্তবায়ন অফিসার, এরা এই ক্ষমতা পাওয়ার পরে আমার বিবেচনায় জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে রিস্কি পজিশনে এরা আছে। কারণ কি, ওর কলমের খুঁচায় যদি দুর্নীতি হয় কি হবে? ওর কলমের খুঁচায় যদি মানুষের প্রতি অন্যায় হয় তখন কি হবে? ওর কলমের খুঁচায় যদি, বিচারকের কলমের খুঁচায় যদি নির্দোষ মানুষের ফাঁসি হয় তার কি হবে? বিচারকের আসনে যিনি বসে আছেন, সুউচ্চ আসনে বসে থাকেন, মানুষ তার সামনে গিয়ে এমন ভাবে সারেন্ডার করে, তিনি যা বলেন তাই সঠিক। তিনি যদি মিথ্যা বলেন, তিনি যদি অন্যায়ের আশ্রয় নেন, তিনি যদি নির্দোষ মানুষকে সাজা দেন, তিনি যদি সাজাপ্রাপ্ত মানুষকে ছেড়ে দেন, আল্লাহ তাআলা সেই মানুষটাই সবচাইতে বেশি রিস্ক এবং সবচাইতে বেশি ঝামেলার মুখোমুখি হবে সেই দিন। তাকেই মাথা নিচ দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে উল্টো করে দাঁড় করানো হবে। এই অনুভূতি যাদের মধ্যে থাকবে তাদের কাছে ক্ষমতা, আর এই অনুভূতি যাদের মধ্যে থাকবে না তাদের কাছে ক্ষমতা কখনো একরকম নয়। এই দিনের অনুভূতি যাদের কাছে থাকে তাদের কাছে ক্ষমতা একটা আমানত।
ক্ষমতা একটা আমানত, তাদের কাছে ক্ষমতা একটা জান্নাতে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার সুযোগ। আর তার উল্টা দিকে যারা ক্ষমতাকে ব্যবহার করতে চায়, তারা হলেন ক্ষমতাটা নিজের খায়েশ মেটানোর জন্য, নিজের অট্টালিকা বানানোর জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে অধিক বেশি সম্পদশালী শক্তিশালী দেখানোর জন্য, দণ্ড দেখানোর জন্য, মানুষের উপর প্রতাপ তৈরি করার জন্য, প্রতিপত্তি তৈরি করার জন্য যারা ক্ষমতা ব্যবহার করে তাদের পজিশন, আর আল্লাহকে খুশি করার জন্য যারা ক্ষমতা ব্যবহার করে তাদের দুই পক্ষের পজিশন কোনোদিন একরকম হবে না। আল্লাহ যখন আমাকে আপনাকে ক্ষমতাশীল করেন, তখন আমার আপনার সামনে একমাত্র রাস্তা হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ যখন আমাকে আপনাকে ভালো রাখেন, তখন আমাদের সামনে একমাত্র রাস্তা হলো শুকরিয়া আদায় করা, যে তিনি আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া আদায় করা। এটাকে ব্যবহার করে কোনো মানুষকে কষ্ট দেওয়া নয়, এটাকে ব্যবহার করে মানুষের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করা নয়, এটাকে ব্যবহার করে জগৎকে সুন্দরের পরিবর্তে অসুন্দর করা নয়, এটাকে ব্যবহার করে অন্যায়কে আশ্রয় দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করে সত্য থেকে দূরে সরে যাওয়ার নাম নয়। এটা যারা করবেন তাদের ব্যাপারে আদালতে আখিরাতে একটা হাদিস আছে, ইমাম সাহেব জানেন, 7 শ্রেণীর মানুষকে আরশে আযমের নিচে ছায়া দেওয়া হবে। যেদিন মানুষ শুধু ঘুরবে, কোনো ছায়া পাবে না, ইয়ানফসি ইয়ানফসি শুরু হয়ে যাবে। সেই দিন কবরের আযাব থেকে ওঠার পরে, কবরের জিন্দেগির পরে যখন বিচার শুরু হবে, তখন 7 শ্রেণীর মানুষকে জায়গা দেওয়া হবে আরশের ছায়ার নিচে। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ওই ইমাম, ওই নেতা, ওই ক্ষমতাধর ব্যক্তি যিনি ন্যায় বিচার কায়েম করেছেন। তার মর্যাদাটা এরকম। আর তিনি যদি ন্যায় বিচার কায়েম না করতে পারেন, না করেন, ক্ষমতাধর হন, মানুষের উপর অন্যায় করেন, অত্যাচার করেন, তাহলে কি 2 শ্রেণীর মানুষের কথা সূরা জুমারের শেষের দিকে বলা হয়েছে। যারা আলেম আছেন তারা ভালো জানেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এটা এক গ্রুপ যাদেরকে দৌড়াইয়া হাকাইয়া হাকাইয়া দৌড়াইয়া, ছাগলকে যেমন দৌড়ায় না মানুষ, ভেড়ার পালকে কি করে দৌড়ায় না, পিছন দিকে একজনে বাড়ি দিলে দেখবেন যে ভেড়ার পাল দৌড়ে। ছাগল যদি 20টা থাকে, পিছন দিকে একটা লাঠি না খালি হাঁক করবেন, দেখবেন সবগুলো একটার পিছনে আরেকটা দৌড়ে। এইভাবে দৌড়ায় দৌড়ায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে একদল লোককে। আর একদল লোক আছে, তারা কারা? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আরেকদল লোক হবে যাদেরকে এইভাবে হাঁকাইয়া হাঁকাইয়া ওয়েলকাম করা হবে, ওয়েলকাম করা হবে। আজকে আমি আপনি অতিথিকে যেভাবে ওয়েলকাম করি, যারা জান্নাতি হবে তাদেরকে এইভাবে ওয়েলকাম করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এটা হলো আরেক ধরনের লোক। আমরা প্রথম ধরনের লোক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমরা সবাই দ্বিতীয় শ্রেণীর লোক, যাদেরকে জান্নাতে ওয়েলকাম করা হবে, সম্বর্ধিত করা হবে, যাদেরকে ফুলের তোড়া দিয়ে জান্নাতে ওয়েলকাম করে চিরস্থায়ী তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এইখানে যাদেরকে নেওয়া হবে, যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, চিরস্থায়ী হবে। আমরা তার পথের পথিক হওয়ার জন্যই নিজের ইজ্জত, সম্মান, ক্ষমতা, দরিদ্র, সুখ, গুণ সবকিছুকে আমরা দ্বিতীয় ক্যাটাগরির মানুষ হিসেবে ব্যবহার হওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হতে চাই না। ফলে আমি আপনাদের শেষ কথাটা এটাই বলছি, আমি আপনাদেরকে এটা স্মরণ করাই দিতে চাই, কোন ক্ষমতা, কোন ধরনের কোন ইজ্জত, সম্মান, চেয়ার, পজিশন যেন মানুষের প্রতি অন্যায় করার কাজে ব্যবহৃত না হয়। এই ইজ্জত সম্মান যেন আল্লাহ তাআলার শান, তার রাসূলের বিধান, আল্লাহর বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, একই সাথে আমাদের নিজেদের মুক্তির উসিলা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জীবন এবং জিন্দেগিকে, আমাদের সামান্য সম্পদ, আমাদের ইজ্জত, আমাদের পজিশন, আমাদের সুযোগ সবগুলোকে কাজে লাগিয়ে আমাদের সকলকেই জান্নাতে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।